আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম। 2025 এপ্রিল চলতেছে এখন। সো যারা ভাবতেছেন যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবেন, তারা কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। মালয়েশিয়াতে বর্তমানে স্টুডেন্টদের জব করার কোনো অপরচুনিটি নাই, যদিও আগে থেকেও ছিল না পারমিট। তারপরেও আমরা অনেকেই স্টুডেন্টরা যারা পার্ট টাইম ফুল টাইম বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কাজ করতাম, সেটা আগের থেকে অনেক টাফ হয়ে গেছে, অনেক জটিল হয়ে গেছে। এছাড়াও যারা ভাবতেছেন যে মালয়েশিয়াতে এসে একটা ট্রানজিট নেবেন, মানে মালয়েশিয়াতে গ্রাজুয়েশন শেষ করবেন, মাস্টার্সে অন্য কোথাও যাবেন, সো এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটাও এক ধরনের বোকামি আমি মনে করি। যদি এরকম হয়, ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তাহলে আপনারা গ্রাজুয়েশন দেশ থেকে শেষ করেন, মাস্টার্সে আইএলটিএস দিয়ে অন্য কোথাও ইউরোপের দিকে বা অস্ট্রেলিয়া ইউএসএতে মুভ করতে পারেন। বাট মালয়েশিয়াতে শর্ট টাইমের জন্য 4 বছরের জন্য আপনারা আসবেন না। আসলে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হবে। দেখা যাবে যে থাকা খাওয়ার খরচটাও চলতেছে না এবং টিউশন ফিস কভারটাও করতে পারতেছেন। সো এই ট্রানজিশনাল যে চিন্তা ভাবনাটা, এটা অবশ্যই নেবেন না। যদি ব্যাচেলরেও যেতে হয়, আসতে হয়, তাহলে আপনারা অবশ্যই আইএলটিএস দিবেন, দিয়ে ইউএসএতে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন। কারণ আমাদের ম্যাক্সিমামদের যারা স্টুডেন্ট আমরা মালয়েশিয়াতে আসি, তাদের চিন্তা ভাবনা থাকে এখানে গ্রাজুয়েশন শেষ করে ইউরোপে, অস্ট্রেলিয়াতে, ইউএসএতে, ইউকেতে মাস্টার্সে মুভ করব। সো হোয়াই নট বিফোর কামিং মালয়েশিয়া। সো আপনারা আগে থেকে সিদ্ধান্ত নেন, যেহেতু মালয়েশিয়াতে আসলেও আপনাদেরকে আইএলটিএস দিতে হবে। সো আপনারা আগে থেকে আইএলটিএস দেন, আইএলটিএস দিয়ে তারপরে আপনারা আগে থেকেই ইউএস, অস্ট্রেলিয়াতে, ইউকেতে অ্যাপ্লিকেশন করেন। সো আপনারা সেকেন্ড আর কোনো অপশন নিয়ে ভাবতে হবে না যে আপনারা কোথায় যাবেন, কী করবেন আফটার গ্রাজুয়েশন।